এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ি থাকবে, আগামী দিনে মাহফিল থাকবে না। ঘর থাকবে, বিছানা থাকবে, জান্নাতের বাগান আগামী দিন হবে না। আপনাদের কাছে অনুরোধের ভাষায় আমি মুসাফির ফরহাদুল ইসলাম বুলবুলি আহ্বান করছি, বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা, আপনার মা আজকে কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আমার ছেলেটা কি মাহফিলে বসবে? এই মাহফিলে বসে চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি এনে কি বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, জান্নাতের বাগানে বসে যেই সন্তান মা বাবার জন্য চোখের পানিটা ফেলে দিবে, ওই পানিটা গড়ায় পড়ার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই নিয়ামতপূর্ণ জায়গাটা ছেড়ে বাবা, লম্বা সময় আমি কথা বলবো না। আগামীকাল সকাল 10টায় আমার টেলিভিশনের আলোচনা, একটু ঘুমাইতে হবে, একটু লেখাপড়া করতে হবে, টেলিভিশনে যেতে হবে। এই জন্য লম্বা সময় কথা বলবো না। এখান থেকে আবার ঢাকা যাওয়া, এরপরে বিছানায় একটু পিঠটা লাগানো, এরপরে আবার টিভি সেন্টারে যাওয়া। এই জন্য লম্বা সময় কথা হবে না। সুযোগ হলে আবার হবে ইনশাল্লাহ। আপনাদের অনুরোধের ভাষায় বলছি, বাবা, বাড়িটা ছেড়ে আস্তে আস্তে মাহফিলে চলে আসেন। মোনাজাতে আমাদের সাথে সংযুক্ত হয়ে একটু দোয়া করেন। তাবারক আছে, তাবারকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তাবারক নিয়ে বাসায় যাবেন, নিয়ামত নিয়ে। আমার মা বোনদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো অনুরোধ করছি আপনাদেরকে, মা, আমার বোনেরা ঘরের কোনায় জায়নামাজটা বিছায় বসে যান। মহিলাদের জন্য প্যান্ডেল আছে, মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। প্রজেক্টরও আছে না? প্রজেক্টরও আছে। মা, আপনি এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সাক্ষী হয়ে থাকবে কিয়ামতের ময়দানে এই ভুইয়া পাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত মাহফিল নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই আওয়াজ মানি না, পারে কি পারে না? গভীর মনোযোগ। আমি কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ আয়াতে কারিমার মাঝে জানায়া দিলেন কত নিয়ামতের কথা রে বাবা। এই দিকে আমি আপনাদের সামনে আলোচনাগুলান তুলে ধরব। হাদিসের বিশাল ভান্ডার থেকে 2খানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। অনুবাদটুকু তুলে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। বন্ধুরে আমার, একদিন পৃথিবীটা ছেড়ে যেদিন চলে যাব, হাত থাকবে, পা থাকবে, মুখ থাকবে, শরীর থাকবে, চোখ থাকবে, কোনো ক্ষমতা থাকবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? গত পরশুদিন না গতকালকে সকালে আমার একটা পীর ভাই, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দিচ্ছেন। আমি যাচ্ছি প্রতি বছর। দাম্মামে থাকে, দাম্মামে বাঙালি ছেলে, দাম্মামে কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বিজনেস করে। গত 4-5 মাস আগে বাংলাদেশে আসছে, দাম্মাম থেকে একজন বায়ান নিয়ে আসছে, তাই না? ওই ভাইয়ারে, ওই দাম্মামের সৌদিয়ান, সে বলছে যে আমি 100 কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করব। এর মাঝে 20 কোটি টাকা ইনভেস্ট করে গেছে। যাওয়ার পরে গতকালকে তার বডিটা বাংলাদেশে আসছে 21 দিন পরে। 21 দিন হলো সে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে না কেমনে মারা গেছে, এখন তাকে মাইরেই ফেলাইছে, যেহেতু সেখানে অনেক বড় ব্যবসায়ী। যাই হোক, মারা গেছে। 21 দিন পরে লাশটা আসছে। এই লোকটা মদিনা শরীফে আমার যেই খেদমত করছে, ন্যূনতম বাংলার টাকায় 2 লাখ টাকার উপরে খরচ করছে। যা খাইতে চাইছি, যা কিনতে চাইছি, আমারে দেয় না 1 টাকা দিতে। সে দাম্মাম থেকে গাড়ি নিয়ে চলে আসছে, আমারে নিয়ে ঘুরছে তার গাড়ি দিয়ে। সেই বদরে চলে গেছে, সেই তায়েফে চলে গেছে, কত জায়গা ঘুরাইছে। দেখতাম সৌদি আরবের মতো জায়গায় বাঙালি ছেলে ট্রাফিক পুলিশের আটকাইছে, সাথে সাথে বের করে আরবিতে কাইফা হালুকা ইয়া সাদিক, মানে হের লোকে সেদি ফ্রুলি আরবিতে কথা কইতেছে, হেও সেদি জরায়া দইরা সদিক টদিক কইয়া চা খায়ালো।
আমি কি কিরি ভাই আপনার লোকে হের এমন খাতির, হের বড় ভাই আরো বড় খাতির, হের বড় ভাই পুলিশের বড় অফিসার সৌদি আরবে। এই লোকটা কোটি কোটি টাকার মালিক, দাম্মামের মতো জায়গায় বডিটা আসলো। আমি নিজে তারে গোসল করাইছি গতকালকে, হাতের জায়গায় হাত পরে রয়েছে, পানি ঢাললে পানি ঢালা, গোসল করানোর জন্য শরীরে পানি দিলে শরীর। লোকটার হাত আছে, হাত নাড়ায়া সারা জীবন নিজে গোসল করছে, শেষ বেলায় অন্য মানুষ গোসল করাইতে হয়েছে। একটা দিন আমাদেরও এরকম আসবে কি আসবে না? হাত আছে, হাত নাড়ায়া কিছু ধরার শক্তি নাই, পা আছে, পা দিয়ে হাঁটার শক্তি নাই। বাবা এই দিনটা কিন্তু বেশি দূরে নয়। আগামীকাল সকালবেলাও আপনাদের এই বুড়িশ্বর মসজিদে, বুইয়াপাড়ার মসজিদে ঘোষণা হইতে পারে উমুকে জানাজা বাদ জোহর। কথা কয় না? দুনিয়ায় আসার ধারাবাহিকতা আছে। বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। বাবা আছে, দাদা আছে, ছেলে নাই। দুনিয়াটাই যেহেতু কোন দিন কোন সময় আমার আপনার জানটা বের হয়ে যাবে, এই শরীরটা পরে থাকবে তার নিশ্চয়তা নাই, সেহেতু প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমরা ইমানদার হিসাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না না? আওয়াজ দেবেন না, আছে না নাই? আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে একটু মহব্বত নিয়ে বসে যান। আমার বিশ্বাস পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে বসতে পারি, বিদায় বেলা বেগুনা মাসুম হয়ে আমি আপনি বিদায় হয়ে যাব। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আরো জবান খুলে বলে আমিন। গভীর মনোযোগ, আর এদিক সেদিক নয়, আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 2 আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে ইমানদারদেরকে জানায়া দিলেন, ও ইমানদারের দলেরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, নেক কাজ করেছে। আমি বলি না, আমার আল্লাহ বলতেছে, আমার কথা বুঝতেছেন তো? আমার আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, লাহুম, তাদের জন্য, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছে। আল্লাহ বলেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এই নহরওয়ালা একটা চমৎকার জান্নাত আমি আল্লাহ ওই ইমানদার আমলি বান্দাদের জন্য বানায়া রাখছি। আল্লাহ কি বলে? আল্লাহ যারা দুনিয়ার জমিনে নেক কাজ করলো, ঈমান আনলো, তারা যে জান্নাতে যাবে, এই জান্নাতটা তাদের জন্য কেমন নিয়ামত। আমার আল্লাহ বলেন জালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন এই নিয়ামতটা হলো এমন নিয়ামত, এটা হলো সুস্পষ্ট বিশাল বড় নিয়ামত। যারা জান্নাতে যাবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ও বন্ধু, আল্লাহ এই জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানটা কাকে বলে? ঈমানটা হলো যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে জবান দিয়ে স্বীকৃতি দিবে, হৃদয় দিয়ে, হৃদয়ের মাঝে ধারণ করবে। যেমন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই সাক্ষ্যটা যে ব্যক্তি জবান দিয়ে দিবে, হৃদয় দিয়ে বিশ্বাস করবে, ওই লোকটা ঈমানদার। আমরা বিশ্বাস করি কি করি না? ঈমানের একটা শক্তি আসেনি? আওয়াজ দেখুন, আসেনি? কেমন শক্তি ঈমানের শক্তিটা বাবা! একজন লোক যদি
ইমানদার হয় ওই লোকটার কেমন পাওয়ার হয়, কেমন শক্তি হয়, বাবা শাহজালাল ইয়ামুনির কাছে গেলে পাওয়া যায়। নদী পার হইবে, নৌকা সব বন্ধ করে দিছি, গুরু গোবিন্দ বাদশাহ যাই নামাজটা বিছিয়ে পার হয়ে গেছে। খরমপুরের জমিনে কেল্লা শহীদ যুদ্ধের ময়দানে আসছে, উলঙ্গ নারীদেরকে নামায়া দিছে, কল্লাটা নিজের হাতে কেটে নদীর মধ্যে ফালাইয়া দিছে, ফালায়া শুধু শরীর দিয়া যুদ্ধ করছে, কল্লাটা সারা। এটা হচ্ছে ইমানের পাওয়ার। আওয়াজ দেখুন ঠিক কিনা? একজন ইমানদার যখন ইমানের বলে বলিয়ান হয়, সাত আসমানের খবর বলতে পারে, সাত জমিনের নিচের খবর বলতে পারে, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ একজন ক্ষমতাশালী বাদশাহ। শুধু ইমানের শক্তিটা কি বোঝানোর জন্য আমি সেই দিকে যাচ্ছি, কোনো অসুবিধা নাই তো? ওনার স্ত্রী জুবাইদা এখনো আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবরা থাকেন। এই আরাফাতের ময়দানে গেলে জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে আমার নবীর উসিলায়, ওই জাবালে রহমত পাহাড়টা গেছেই আরব সাগর পর্যন্ত একটা পানির ফোয়ারা করেছেন। হাজিরা যেন পানি, বিশুদ্ধ পানি পান করতে পারে, এই জন্য পানির ফোয়ারা করেছেন এই ভারতবর্ষের বাদশার স্ত্রী জুবাইদা, যাকে নাহরে জুবাইদা বলা হয়। হাজী সাহেব যারা বা সৌদি আরব যারা থাকেন তারা ওই জায়গায় গেলে দেখবেন এখনো পর্যন্ত, এখন মারা গেছে এই নহরটা, কিন্তু এই এখনো পর্যন্ত সেই নহরের চিহ্ন আছে, ড্রেনটা আছে। ওই সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবদের জন্য উনি এই নহরটা করেছিলেন। মারহাবা কোন? ওই বাদশাহ হারুনুর রশিদ ইমানের পাওয়ারটা বলতেছি, সকালবেলা নদীর কিনার দিয়ে হাঁটতেছে। আমাদের দেশে ডায়াবেটিস হইলে হাঁটে না, ডাক্তার বলে দেয় ৪৫ মিনিট আড়ন লাগবো, ৪০ মিনিট আড়ন লাগবো, ৩০ মিনিট হাঁটতে হইব। উনিও শরীর ফিট রাখার জন্য সকালবেলা মুক্ত হাওয়ায় নদীর কিনার দিয়ে হাঁটতেন। সাথে ওনার স্ত্রী অর্থাৎ রানী সাথে থাকতেন, আরো কিছু লোক সাথে থাকতেন। যাইতেছেন কেন আপনি? ও আচ্ছা ঠিক আছে, আমরা না থাকলে তো ডর লাগে। আমি আছি, আপনি নিশ্চিন্তে করেন, আপনি লাইনে আছেন, সমস্যা নেই। তো সকালবেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখে এক পাগলায় নদীর কিনারে বালু জমায়। বাচ্চারা দেখে অনেক সময় বালু জমায় বা ঘরের মধ্যে মাটি দিয়া পুতুল বানায়া, এটা মাটির ঘর, এটা এইরকম, এটা এইরকম করে। ওই পাগলাই কি করছে, বালু জমায়া ঘরের মতো বানাইতেছে। বাদশা হাঁটতে হাঁটতে দাঁড়াইলো, দাঁড়ায় ঘিরে। পাগলার নাম হচ্ছে, পাগলারে ডাক দেখো, এ পাগলা তুই করস কি? পাগলা কয় আমি এই জায়গায় ঘর বানাই। কি ঘর বানাস? জান্নাতের বালাখানা ঘর বানাই। মারহাবা কর। বাদশা কই বালাখানা ঘর বানায়া তুই কি করবি? তুই বানাইতে গিয়ে তো গামতে 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 শরীর ভিজায় লাইছস। কি ও মুরব্বি জান গানি? আমরা আমার ইঙ্গিত দিয়েন যে হুজুর জুইত লাগতেছে না, ছাইরা দেন, ওয়াজে ঢুকি ইনশাল্লাহ মজা লাগবো না। পাগলার নাম হচ্ছে বাহলুল। বাহলুল আর পাগলরে আরবিতে বলা হয় মজনু। বাহলুল মজনু তাকে বলা হতো। বাদশা ডাক দিয়ে কই, এই বাহলুল মজনু রে, তুই নদীর কিনারে কি করিস? পাগলা কই জান্নাতের বালাখানা বানাই। বাদশা আবার প্রশ্ন করে, পাগলা এই বালাখানা বানাইতে গিয়া তো গামতে গামতে তোর শরীর ভিজা গেল, একটু পরে নদীর ঢেউ যখন আসবে সাথে সাথে বালু গুলান ঢেউয়ের পানির সাথে চলে যাবে, এটাই তো বাস্তব। এত কষ্ট করে তুই নদীর কিনারে বালু জমায়া জমায়া ঘর বানাস, এই ঘর তুই কি করবে? পাগলা ডাক দিয়ে কয় আমি বিক্রি করব। এবার বাদশা ডাক দিয়ে কই, পাগলা এমনিতেই তোরে মানুষ পাগল বলে না,
এই বালু নদীর কিনারে জমায়া জমায়া ঘর বানাস, একটু পরে ঢেউ আসলে চলে যাবে। তোর মতো যদি আরেকটা পাগল থাকে তাহলে এটা কিনবো, এছাড়া কিনবো না। পাগলা ডাক দিয়ে বলে, যে বুঝে যে চিনে সে কিনবে। ও বাদশা, আমি বানানোর কাজ আমি বানাইতেছি। এবার বাদশা কই, তুই পাগলের সাথে কথা বইলা আমার সময় নষ্ট করার সময় নাই, সামনের দিকে আগাই। ওই মুহূর্তে বাদশার স্ত্রী বাদশার হাতের মধ্যে ধরল, স্বামী গো, যেহেতু জান্নাতের বালাখানা বিক্রি করবে, একটু জিজ্ঞাসা করেন কত বিক্রি করব, দামটা তো একটু শোনা যাক। বাদশাকে ধরু, এইটা কিনা কি করবার, দাম বলায়া কি করবা? বিবি কই, কিনি আর না কিনি, দামটা একটু জিজ্ঞাসা করি। বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল রে, তোর এই জান্নাতের বালাখানা কত বিক্রি করবে? পাগল তো। বাদশাহ, দাম হলো 1 আনা। কয় আনা? বাদশাহ, দাম হলো 1 আনা। এবার বাদশাহ ডাক দিয়ে কই, পাগল তো পাগলের মতোই কথা বলবে, এটা এই সময়ের কথা না, ওই সময় 1 আনার দাম আছে। আগে আমার আব্বার মুখে শুনছি, পয়সা নাকি ছিদ্র কইরা কোমরে ঢুকাই রাখতো, গুঞ্চির মধ্যে রাখতো, ওই ছিদ্র পয়সাও বাজারে চলতো। 1 আনা, 2 আনা, 5 আনা, 10 আনা, এইরকম আনা ছিল। মোটামুটি 4 আনা যদি কারো কাছে থাকতো, ব্যাগ বইরা বাজার নিয়ে আসতে পারতো, ঠিক কিনা? বাহলুল জান্নাতের বালাখানা বিক্রি করবে, দাম চাইলো 1 আনা। বাদশা কই, 1 আনা দিয়ে জান্নাতের বালাখানা কে কিনবে রে? একটু পরে ঢেউ আসলে ভেঙে যাবে। পাগলা আবার আগের উত্তর দিল, ও বাদশা, বাদশা গো, যে বুঝবে যে চিনবে সে কিনে নিবে। আমি বুঝতেছি ইমানের কি পাওয়ার। আমরাও কিন্তু ইমানদার। আলোচনা ঢুকতেছি বাবা, একটু গভীরে ঢুকবো ইনশাল্লাহ। যে বুঝবে সে কিনবে। এবার বাদশা কই, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার সময় নাই। বাদশার সামনের দিকে হেঁটে যাবে, বিবি আবার টান দিয়ে হাতটা ধরে কই, স্বামী গো, ও স্বামী, আমার ব্যাগে 1 আনা আছে, আমি কি কিনতে পারি? আপনি অনুমতি দিলে কিনবো। বাদশা কই, আমি জানি না, তোমার মন চাইলে কিনো। বাদশার স্ত্রী জুমাইদা 1 আনা দিয়ে দিল, পাগলারে দিয়ে বলল, তুমি তোমার জান্নাতের বালাখানা আমি কিনবো, নাও টাকা নাও। পাগলা থাবা দিয়ে টাকাটা নিয়ে কোন, বাদশার স্ত্রী, ও রানী, আপনার কাছে জান্নাতের বালাখানা বিক্রি করে দিলাম, আপনি জান্নাতের বালাখানার মালিক হয়ে গেলে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, মাশাআল্লাহ, আহা, সাহাবীরা আতর বানায়। আর একটু জোরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, আহা, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নবী
সাহাবীরা আতর বানায় জোড়ে সাহাবীরা আতর বানায় উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা কেরাম হতবাক হইলেন যত সাহাবা কেরাম বলুন রহমতে আলম নবী আমার বাইনারি বাহলুল পাগলা ডাকি বলে বাদশাহ আপনার স্ত্রী এক আনা দিয়ে জান্নাতের বালাখানা ক্রয় করেছে আমি আপনার স্ত্রীর কাছে জান্নাতের বালাখানা বিক্রি করে দিলাম ও বাদশার স্ত্রী আমাদের রানী আপনি জান্নাতের বালাখানার মালিক সুবহানাল্লাহ কোন কি আপনারা ঘুমিয়ে গেছেন গা দুইটা হাত তুলে তো দি কয়জন তুলছে না একজন আমরা তুলতেন না লাড়া দেন তো দি লাড়া দেন তো এমনি আসেন তো সব এবার মুখটা বন্ধ করেন এমনি 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 আমি নারী বলবো আপনারা বলবেন আল্লাহু আকবার আর উফরি দিকে দিবেন সামনের দিকে না আরেকজনের মাথা ভাড়াবেন না উফরি দিকে আপনার নাড়া দিবেন আমি নাড়ায় থাকবেন আপনারা কি করবেন যদ্দুর আওয়াজ আসে রেডি নি রেডি দেখবো কদ্দুর আওয়াজটা হয় নারে তাকবীর আপনারা যুদ্ধের মধ্যে না গেলে তো মরণ ছাড়া কোনো উপায় নেই ওই তো হাত নামাই বইরিস এখন যদি কইতাম ফলাটা লয়ে বাইরে দুইটা গায়ে হুতাইলা এটা লাগি রেডি আছি সরাইলা মানুষ ব্রাহ্মণবাড়িয়া রেকর্ড ভেঙেলা রেডি আওয়াজ হবে 100 100 নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাত যেখানে মিলাদ কিয়াম যেখানে ওলি আল্লাহ যেখানে সুন্নি মহাসম্মেলন যেখানে নারে তাকবীর মাশাআল্লাহ এই যে আল্লাহু আকবারের মতো এরকম দিলে ভালো করে দিত মাশাআল্লাহ ভালোই তো দিয়েছেন রাত 11টার পরে যে একটা খেলা দিয়েছেন ভাঙছিনি ঘুমটা ঠিক আছে ইমানদারের পাওয়ার আসেনি গভীর মনোযোগ বাদশা জোকিং করতে করতে রাজমহলে চলে গেল সারাদিন রাজমহলের কাজকর্ম করলো রাতের বেলা হয়ে গেল এবার বিছানায় অন্দর মহলে বাদশা চলে গেলেন বিছানার মধ্যে গিয়ে বাদশা শুয়ে পড়লেন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন ও বাবা একটু গভীর খেয়াল গভীর মনোযোগ বাদশা ঘুমের ঘরে স্বপ্নে দেখে সুন্দর একটা ঘর দেখা যায় এত চমৎকার একটা ঘর বাদশার রাজমহলে এত সুন্দর রাজকীয় বাড়ি বাদশার বাড়ি তার কাছে কিছুই না এত চমৎকার বাড়িটা দেখার পরে বালাখানাটা দেখার পরে বাদশার হৃদয়টা জুড়িয়ে গেল বাদশা মনে মনে কই এত সুন্দর বাড়িটা কার জন্য বাদশা চিন্তা করে সামনের দিকে আগানো শুরু করলো বাদশা যখন ওই বাড়ির দরজার সামনে গেল গেটের সামনে গেল দারোয়ান ব্যারিকেড দিল বাদশা কই আমি বাড়িতে ঢুকতে চাই এই বাড়ির মালিক আপনি না যেই বাড়ির মালিক
উনি কিছুক্ষণ পরে আসবে, উনি ঢুকবে। ওই বাড়ির মালিক ছাড়া অন্য কাউকে এই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। আমার কি বুড়ি ঈশ্বরের বাবারা বাইরা নিয়ে একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা, এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ওয়াকিয়াটা, বাস্তব ইতিহাসটা তুলে ধরলাম রে বাবা। বাদশা যখন গেটের কাছ থেকে ফিরত আসলো, একটু পরে বাদশা দূরে দাঁড়িয়ে আছে যে বাড়ির মালিক না একটু পরে আসবে, বাড়ির মালিক ঢুকবে, আমি অনুমতি নিয়ে আমার পরিচয় দিব আমি বাদশা, আমারে সাথে সাথে ঢুকায়া ফালাইব। হঠাৎ করে বাদশা তাকায়া দেখে নারে তাকবীর স্লোগান দিতে দিতে ওই বাড়ির মালিককে বাড়ির ভিতরে ঢুকাইতেছে। বাদশা তাকায়া দেখে এটা তো অন্য কেউ নাই, তার বিবি। তার বিবিকে স্লোগান দিয়ে দিয়ে জান্নাতের বালাখানায় ঢুকাচ্ছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কই, বিবি বিবি, আমি তোমার স্বামী, আমারে নিয়ে যাও। বিবি ডাকো শুনে না, তাকায়ও না, ভিতরে ঢুকায়া ফালাইছে। বাদশা কয় আমার স্ত্রী, আমার স্ত্রী। দারোয়ান আবার আটকায় লাইছে, কই স্ত্রী, স্ত্রী কামাইব না। এই স্বপ্ন যখন বাদশা দেখলো, লাফ দিয়ে বাদশা ঘুম থেকে উঠলো, চিকন গাম বাদশা চিন্তায় পড়ে গেল। এত সুন্দর বালাখানা তো আমি জীবনে দেখি নাই, রাজমহল তো জীবনে দেখি নাই। এই তো সুন্দর রাজমহলের মালিক আমার স্ত্রী কেমনে হইল? বাদশার মনে পড়ে গেল, পাগলা না, কয়া না, মনে আছে মাশাআল্লাহ, কয়া না, আরে পাগলা না, এক আনা দিয়া জান্নাতের বালাখানা বিক্রি করলো। আমার স্ত্রী না এক আনা দিয়ে জান্নাতের বালাখানা কিনেছে, মনে হয় ওই বালাখানায় আমার স্ত্রী। এখন আমি স্বপ্নে যা দেখলাম, ওই বালাখানায় আমার স্ত্রী ঢুইকা গেছে। একবার দেখা দাও যদি ও গো কমলে। মাশাআল্লাহ, এরকম প্রেমিক না হলে ওয়াজের মজা নাই। জোরে একবার দেখা যদি ও গো কমলে, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। জবান একটাও বন্ধ থাকবে না, জবানটা খুলে খুলে ইয়া রাসূল ইয়া হাবিব, জোরে ইয়া রাসূল ইয়া হাবিব। আবার একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, জোরে একবার দেখা যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় জোরে ইয়া রাসূল ইয়া হাবিব, জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো, একবার দেখা ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তো
জবান খুলে ইয়া রাসূল ইয়া হাবিব জুড়ে ইয়া রাসূল ইয়া হাবিব। আমার ভাইয়েরা, বাদশা ঘুম থেকে উঠে আর বিছানায় শুই না, একবার ঘরের এই পাশে আর একবার ঘরের ওই পাশে শুধু হাঁটে, পিছনে হাতটা দিয়া বাদশা চিন্তা করতেছে, হাইরে কালকে যদি আমিও 1 আনা দিয়ে ওই পাগলার কাছ থেকে একটা জান্নাতের বালাখানা কিনে নিতাম, কি ভুল করলাম, আমার স্ত্রী 1 আনা দিয়ে কত নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের বালাখানা পেয়ে গেল। এবার বাদশা অপেক্ষা করে কখন সূর্যটা উঠবে, সকাল হবে, আবার পাগলার কাছে যাবে, যাইয়া একটা বালাখানা না হয় বাদশা কিনে নিবে। বাদশার আর রাত কাটে না, দেখবেন অপেক্ষার রাত্র আর কাটতে চায় না। ওই মরা বাড়ির রাত ফুয়ায় না, কথা কয় না, অর্থাৎ মরা লাশের পাশে রাত ফুয়ানোর জন্য অপেক্ষা করলে দেখা যায় অপেক্ষার সময় কাটে না। আচ্ছা, অপেক্ষা করতে করতে বিবি ডাক দিই, স্বামী গো, ও বাদশা মহাশয়, আপনি কেন শুন না এইরকম পাইতারা করতেছেন, কি এমন আপনার চিন্তা? বাদশা কয়ে, বিবি কথা বইল না, বিবির কাছে কয় না, ধরা তো খাইছে, বিবি কথা বলো না, ঘুমাও, আমার ঘুম আসে না। ঘুরে ঘুরে ফজরের আজান মসজিদে দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা সকাল সকাল ঘর থেকে বের হয়ে যাবে, ওযুটা বানায়া নামাজ কমপ্লিট করে। এবার বাদশা জকিং এর ড্রেস লাগায়া বের হয়ে গেল। বিবিরে কয়ে, বিবি যাইবানি? হা হা, আমি তো প্রতিদিন যাই, তাড়াতাড়ি লও। এবার বাদশা নদীর কিনার দিয়ে জকিং করে আর মাথায় এমনে ঘোড়ায় অমনে ঘোড়ায়, সামনে তাকায়। বিবি কয়, স্বামী কাউরে কি খুঁজতেছেন নাকি? বিবিরে কিচ্ছু কয় না, কয় না না, দেখতেছি এদিক সেদিক। গতকালকে পাগলা যে নদীর কিনারে যেই জায়গায় ছিল ওই জায়গা পর্যন্ত গেল, কিন্তু ওই জায়গায় আর আজকে পাগলা নাই। পাগল মানুষ আজকে যদি বুড়ি শর্তে কালকা হেরে পাওয়া যাবো, কি কয় সেই ফান্দক, কথা কন, আর কালকা যদি ফান্দক পাওয়া যায় এরপরে পাওয়া যাবো মাধবপুর। পাগল মানুষ তো। চিন্তায় বিবুর চেহারাটার মধ্যে অনেক চিন্তা দেখা যায়। বুড়ীশ্বরের বাবারা রে, ইমানদারের কত পাওয়ার! যদি ইমানটা আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ কুনান করা যায়, অন্তরের চক্ষুটা খুলে যাবে। একজন হক্কানি আল্লাহওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহওয়ালাদের সবক গুলান পালন যদি করতে থাকেন, একদিন আপনার এই চোখের আড়ালে কলবের 2টা চোখ আছে, এই 2টা চোখ যখন খুলে যাবে, আপনি আমার আল্লাহর আরশ আল্লাহ দেখতে পাবেন, 7 জমিনের খবর আপনি বলতে পারবেন। তখন আপনি প্রকৃত একজন মানুষ হতে পারবো। এই জন্যই তরিকতে যাইতে হয়। স্কুল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এসএসসির পরে এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স যেরকম আছে, এরপরে ডিগ্রি নেওয়ার জন্য পিএইচডি, কত লেখাপড়া আছে। ঠিক আপনাকে আমাকে চিনার জন্য, নিজেকে চিনার জন্য ক্লাস আছে। তরিকতের কাছে গেলে নিজের ক্লাস আছে 10টা। কয়টা? কল, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, এই 10টা ক্লাস। যখন তরিকতের এই ক্লাসের টিচারের কাছে যাবেন, এই টিচার হচ্ছে হক্কানি ওলি আল্লাহ। যখন ওই ক্লাসে যাবেন, বলে দিবে বাবা বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল,
এই কলবটাকে চর্চা করতে 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 কিছুদিন করে ডান দুধের 2 আঙ্গুল নিচে রুহুটার ক্লাস শুরু হয়ে যায়। এরপরে বলবে বাবা ওই জায়গায় সের, ওই জায়গায় খফি, ওই জায়গায় নফস, এইরকমভাবে একটা একটা ক্লাস করাইতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবেন, তখন ওই পর্যায়টার নাম হচ্ছে ফানা ফিল্লাহ। আমি মাঝে মাঝে বলি, কথা আরেক দিকে যাচ্ছে, অসুবিধা নাই তো বাবা, আসতেছি ওই জায়গায়। আমরা বর্ষি পাই না, বর্ষি বর্ষি বুঝেন তো, সিপ সিপ, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কই সিপ, ঠিক নেই? সিপের মধ্যে কিন্তু 3টা জিনিস, একটা হইল লাড়ি, এরপরে মধ্যে একটা শুলা দিয়া লাগায়, এটার কি কয়? সোয়াগাড়ি, সুক্কাড়ি বা সোয়াগাড়ি। আর একটা নিচে এরকম বেহা বুড়ুই, এটার মধ্যে একটু আদার দিয়া দেয়, ঠিক নেই? 3টা মিলে কিন্তু সিপ। হ্যাঁ, আরেকবার ইংলিশে ফার্সিতে কইতেছে, বুঝি না কিছু। হ্যাঁ, হুড়ি উড়া আর জাগা। আসলে এক এক দেশের ভাষায় আমি সিলেট গেছি পড়া লাগে, বুঝছেন, সিলেট। তো আমার রুজিং করে আমি হুইয়া রয়েছি আর কি, আমার জ্বর উঠছে। আমি সকালবেলা দারুল কেরাত পড়তে গেছি, দারুল কেরাত ফামদক দরবার শরীফ পড়ানো হয়, ফুলতুলি হুজুর কেবলার দারুল কেরাত। এই যে মামুন সাহ, মঈনুদ্দিন সাহ, জাকারিয়া, এসব আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ছি দারুল কেরাত। বন্ধু মানুষ, মঈনুদ্দিন সাহ, জাকারিয়া সাহ খুব ক্লোজ বন্ধু। যাই হোক, আল্লাহর মহান ওলি ওনারা, সেই ক্লাসে ওনারা অনেক দূর আগায় গেছেন। আমি না খানদার নালায়েক, ওনাদের কাছে কিচ্ছু না, কথা কোন ঠিক কিনা? ও কি বলতেছিলাম, এক এক দেশের গালি, এক এক দেশের বুলি। আমি রুজিং করে শুয়ে রয়েছি, আমার রুজিং বিড়ি ফুলার বরে ডাক দেয়া কইতেছে, এই বিড়ি, এদেশে ফুলার বরে কই বিড়ি, দবলা ডালো হসকে এলুই। আমি কি আল্লাহ আজকে জানে কোন বিপদে পড়ছি। আমি মনে হয় ক্লাসে গেছি না দিকে মনে আমার রুজিং বিড়ি কিছু সাইজ করবো, আমি ছুট্টু পরে সাইদি দবলা মানে কুলা, হসকেলে মানে ওইসে গিয়ে যাইরা লই, কটা ধান আছে, দবলা ডালো হসকে এলুই। এক এক দেশের গালি, এক এক দেশের বলি। আমরা তো জীবনে শুনছি রে কথা। আমি যখন ফুলতুলিতে পড়তে গেছি, বুরাইয়ার হুজুর নামে একজন হুজুর আছেন, মুরব্বী, খেদমত করছেন, ইন্তেকাল করছেন, আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, সবাই কোন আমিন। উনি মাইক নিয়ে, একটা হ্যান্ড মাইক নিয়ে কইতেছে, খিতাবা খিতাবা, উবাও উবাও, খরে যাও খরে যাও। আমি তো শুরু সময় দিয়ে ঢাকায়, এই ভাষা তো আর জীবনও পড়ছি না, জীবনে জানিও না। আমি আমার জায়গায় প্লেট লয়ে বসে রয়েছি, খাও নাইব। পরে বাস লইয়া যখন আইসে ফাল জায়গা শীতের মধ্যে পানি পড়ছি, পরে জানলাম যে উবাও মানে দাঁড়াও, খরে যাও মানে পিছনে যাও, পিছনে যাও। কোন এই ভাষা তো এক এক দেশের গালি, এক এক দেশের বলি, কথা কোন ঠিক কিনা? কি যে কইতেছিলাম, হ্যান থেকে আইছিলাম স্কুল, বাবা ও বুড়ি, এটা অনেকে কই বর্ষি, অনেকে কই সিপ, আর আমার ভাই জানি কি এক সাইনা নাম কইছে, বুড়িকুড়া। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, বাবা নিজেকে চিনতে হবে, যে নিজেকে না চিনতে পারে সে আল্লাহকে খুঁজে পাবে না। আর নিজেকে চিনার জন্যই হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হবে। এই জন্য শায়ের লেখছেন, মুর্শিদ পরশ মনি গোলহারে বা নাইল রে কামসা সোনা। মুর্শিদ পরশমণি লোহারে কাঁচা সোনা বানায় দেয়। গুনার বোঝা নিয়ে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, একটা নজরে বেলায়েতের ওলি বানায়া দরবার থেকে বিদায় করবে, এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কত কথাই না বলে। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? ওয়াজে আসতেছি, সার সংক্ষেপ এদিকেই বাবা। কি বলতেছিলাম? নিজেকে চিনতে হবে বাবা। নিজেকে না চিনলে আপনি যে কি, যদি নিজেকে না চিনতে পারেন কখনো জান্নাতের ঘ্রাণও পাবেন না। আমি দর্শন বিভাগের ছাত্র। দর্শনে একজন দার্শনিক আছেন যার নাম সক্রেটিস।
একজন খ্রিস্টান মানুষ, ওনার গোটা জীবন গবেষণা করে উনি বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। উনি বলেছেন আগে নিজেকে চিনো, আর নিজেকে চিনার জন্যই আয়না লাগবে। আমাকে আমি দেখতে পারি না, আমাকে দেখার জন্য আয়না লাগবে কি লাগবে না? এই আয়নাটা হচ্ছে মুর্শিদ, হক্কানি ওলি আল্লাহ। তার কাছে গেলে আপনার সব কিছু ফুটে উঠবে। হক্কানি ওলি আল্লাহদের সহবত ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয়। বলতেছি না, বর্ষি বর্ষি সিপ, আমি উদাহরণ দেই। সিপের মধ্যে যখন আদার লাগাইবেন, আদার লাগাইয়া যখন চোয়াকাঠিটা দিয়ে পানির মধ্যে দিবেন, তখন মাছ যখন আইসা ওই আদারটার মধ্যে ঠুকুর দেয়, আপনি বুঝবেন কিভাবে? ওই আদারের এখান তো আপনি দূরবীন লাগান নাই, বোঝার জন্য কি দিতে হয়? চোয়াকাঠি দিতে হয়। ওই কাঠি ঠুস ঠুস করে পানির মধ্যে যখন আদারটারে কামড় দিয়ে দূর মারে, তখন চোয়াকাঠি লইয়া দূর দিয়ে, কথা কয় না? তখন সিপের মধ্যে ধরে টান দিলে ডুলা কোন ব্যাগ কোন আর থলে কোন বর্তে পারবেন, না হলে সম্ভব না। আমি এই জন্য বলি, এই চোয়াকাঠিরা হচ্ছে আল্লাহর ওলিরা, হক্কানি পীর মুর্শিদ। যখন পীর মুর্শিদের দরবারে যাবেন, তখন আপনার ওই আদারটার মধ্যে কে কামড় দিবে? আল্লাহ। এই আদারটার মধ্যে আপনার কামড় পড়তেছে কিনা এটা বুঝবে হচ্ছে এই চোয়াকাঠি, আপনার পীর মুর্শিদ। চোয়াকাঠি বুঝবে আপনার স্তবক কতটুকু আগাচ্ছে। আদারটা খায়া যখন টান দিবে, বুঝবেন আপনি ফানা ফিল্ডার পর্যায়ে পৌঁছে গেছেন। আর এই ফানা ফিল্ডার পর্যায়ে পৌঁছে আদারটা ধরে যখন টান দেয়, তখন চোয়াকাঠিটা সহ টান দেয় কিনা? অর্থাৎ পীর মুর্শিদ সহই আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, আর না হয় সম্ভব। গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ সকালবেলা বাহলুল মজনু যেই জায়গায় দাঁড়ায় থাকে, ওই জায়গায় গিয়ে দেখে নাই। মনটা বড় খারাপ, এদিক তাকায় ওই দিক তাকায়, বাহলুল পাগলারে খুঁজে। তার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার এত পেরেশানি, এত টেনশন কেন, একটু বলুন। বাহলুল বাদশাহ ডাক দিয়ে কই, বিবি তুমি বুঝো না আমার কি চিন্তা, কি পেরেশানি, চুপ থাকো, চলো চলো, হাঁটো হাঁটো। বাদশাহ কিচ্ছু কয় না। বাবা বোঝানোর জন্য আমি একটু ওই দিকে গেলাম, একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ রে বাবা। বাদশাহ হাঁটতেছে, হঠাৎ করে দেখে বাহলুল অনেক দূরে নদীর কিনারে গতকালকের মতোই বালু জমাচ্ছে। বাদশাহ দেখার সাথে সাথে মনটা পড়ে গেল, দৌড়ায়া পাগলার কাছে গেল। পাগলারে ডাক দিয়ে কই, পাগলারে ও পাগলা, কি করিস? গতকালকের প্রশ্নই কি করিস? পাগলা কই, জান্নাতের বালা খানা বানাই। কি করবে? বিক্রি করুম। আমি যদি কিনি বিক্রি করবি নি? অবশ্যই, যে আমারে দাম দিব তার কাছে আমি বিক্রি করব। এবার বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল রে, জান্নাতের বালা খানা আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করবি নি? ওকে, কিনতে চাইলে বিক্রি করব। বাদশা তো জানে, বাদশা তো ভালো করে জানে গতকালকে দামটা কত ছিল। সবাই কয় না, ওয়াজের মধ্যে যদি এসকো না থাকে তাহলে শূন্য মজা আছে। কত কত? এই তো এরকম আওয়াজ দিতেই। বাদশা তো জানে দামটা কত। গতকালকে তার স্ত্রী কিনেছে 1 আনা। এরপরও বাদশা ডাক দিয়ে কই, বাহলুল রে, আমি যদি কিনি তাহলে দাম কত? আজকে বাহলুলের দামের সিস্টেমটা একটু ব্যতিক্রম। এবার বাহলুল ডাক দিয়ে কই, বাদশাহ, যদি আপনি কিনতে চান তাহলে আমার জান্নাতের বালা খানার দামটা জেনে নেন। ও বাদশাহ,
বাদশা কই দাম বলো কত, আমি একটা কিনবো। এবার পাগলাই ডাক দিয়ে কই বাদশা আমার জান্নাতের বালাখানার দাম হলো আপনার রাজত্বের অর্ধেকটা। জবানটা খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মহব্বতে কলবের মাঝে আল্লাহ আল্লাহ হয় নাই জোরে আল্লাহ আল্লাহ। কলবে কলবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহলুল ডাক দিয়ে কই বাদশাহ যদি আমার জান্নাতের বালাখানা কিনতে চান আমি আপনার কাছে বিক্রি করব, আপনার রাজত্বের অর্ধেকটা আমারে লিখে দিতে হবে। এবার কোন বাদশার মেজাজ ঠান্ডা না গরম? বাদশা ডাক দিয়ে কই পাগলা রে, গতকালকে দাম ছিল 1 আনা, আজকে তুই পাগল, আসলে অরিজিনাল পাগল। তুই আমার রাজত্বের অর্ধেকটা চাস, কোন বুঝে তুই চাইলে রাজ্যের অর্ধেকটা? এই বালুর বালখানা, এই বালুর বালাখানা পাগল ছাড়া আর কেউ কিনবে নি। ও বন্ধু কেন জিকির করাইলাম? কলবের চক্ষুটা জিকিরের মাধ্যমে খুলে যায়। বাহলুল ডাক দিয়ে কই বাদশা গো, ও বাদশা গতকালকে 1 আনা বিক্রি করছি, আজকে রাজত্বের অর্ধেকটার পিছনে তো কারণ আছে। বাদশা কই কারণ কি তুই ক? বাচ্চারা ঠান্ডি লাগাইলেছে, কারণটা কি কম? পাগলা কই বাদশা কারণটা হলো আপনার স্ত্রী গতকালকে কিনেছেন না দেখে না বুঝে বিশ্বাসের উপরে, আর আপনি কিনতে আসেন দীক্ষা বুঝা তারপরে। কথা কন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, হাইরে কেমনে বলি দয়াল মুর্শিদের। আই বাবা মাসদে দিলে পাগলা রে, এই কথা তুই কি বললি? আমার স্ত্রী গতকালকে না দেখে না বুঝে কিনলো, আমি আজকে দেখে শুনে বুঝে আসলাম, বুঝলাম না রে পাগলা। এবার পাগলা ডাক দিয়ে কই বাদশা গত রাতে আপনি ঘুম থেকে লাফ দিয়া কি দীক্ষা উঠছিলেন? গত রাত্রে আপনি লাফ দিয়া ঘুম থেকে কি দেখে উঠেছিলেন? বাদশা কই স্বপ্নে দেখে উঠছিলাম। স্বপ্নে যা দেখছেন আমার বালাখানায় দেখছেন। ও বাদশা আপনার স্ত্রীর জন্য বাজেট হয়ে গেছে, আপনি তো আজকে দেখে বুঝে কিনতে আসছেন। যদি আপনি কিনতে হয় রাজত্বের অর্ধেকটা লেখা দিতে হবে। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা রে আমার, একটু বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, লাহুম তাদের জন্য, লাহুম তাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহর ঘোষণা, এমন একটা জান্নাত আমার আল্লাহ দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আমার আল্লাহ জানায়া দিলেন যেই লোকটা ঈমানদার নেক কাজ করবে ওই লোকটার জন্যই আমার আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত। ও বাবা ঈমানদার কারে কই, ও বাবা আমলদার কারে কই? একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমরা এখন দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে ঈমানদার বইলা সালাম দেই, কথা কোন ঠিক কিনা?
বাবারে একটু বুঝাইলে ক্লিয়ার হবে, আমার উপরে আপনারা রাগ করেন না। আমি কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে এক্সাম্পল হিসাবে তুলে ধরতে চাই। ও বাবা, একটা লোক যদি জমি কিনা, আমার ভাইজান একটা জমি কিনলো 5 লাখ টাকা দিয়া। কয় লাখ? 5 লাখ টাকা দিয়া জমিন কিনলো। জমিন কেনার জন্য দলিল দরকার আছে না নাই? যদি দলিল না করে 5 লাখ টাকা দেয়, জমির মালিক হইতে পারবো? জমির মালিক হওয়া সম্ভব না। কথা বুঝছেন? জমির মালিক হওয়া সম্ভব না, জমিদার হওয়া সম্ভব না। টাকা পেট, এরপরও জমিদার বলা যাবে না, কারণ জমির দলিল হয় নাই, কাগজ তার নাই। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, ইমানদার হওয়ার জন্য কোথায় যাইতে হবে এটা বোঝানোর জন্য বলছি। আমার এই ভাইজান 5 লাখ টাকা দিয়া জমিন কিনলো। জমিন কেনার পরে এলাকার মেম্বার সাহেব, সাবেক মেম্বার আমারে খাওয়ানোর সময় ছিল, আমার নামে নাম ফরহাদ, ঠিক কিনা? মেম্বারের সাহেবের কাছে গিয়ে বলতেছে, এ আব্দুল করিমের জমিনটা আমি কিনলাম, আমারে লিখা দে তুই। আমার ভাইজানের নাম কি? জুয়েল, সৈয়দ নাসিরউদ্দিন জুয়েল। ও আচ্ছা আচ্ছা, কিসা হুজুর কেবলা। আমাদের মুরব্বী আওলাদে রাসূল সৈয়দ, আলহামদুলিল্লাহ। কোন মনে করেন আওলাদে রাসূলের একটা ওয়াজ কো মনে আজকে আওলাদে রাসূল মিয়া পিসাব হইতে পারে সবাই, আল্লাহর ওলি হইতে পারে, আওলাদে রাসূল সবাই হইতে পারে না। আওলাদে রাসূল হইতে হলে ব্লাডটা নবী পর্যন্ত যাইতে হবে, নবী পর্যন্ত ব্লাডটা লাগবে। 2-3 মিনিটে ওয়াজটা করে দিই মনে করেন আমার একজন। কি আপনারা কষ্ট পাইতেছেন? ভালো লাগতেছে না স্যার? আওলাদে রাসূল জমিন কিনছে একটা। এখন মেম্বার সাহেব লিখে কইতেছে, ওই ফরহাদ সাহেব দলিল কইরা দাও, তুমি তো মেম্বার। হে বড় কই দূরু হুজুর আমার কাছে কইছেন, এটা ব্যান্ডারের কাছে যাই তুই, ঠিক নিও। আমি তো দলিল না, দলিল লিখে দেই না। তো উনি, তুমি এলাকার মেম্বার প্রতিনিধি, তুমি লিখে দিবা না, কে দিব? তখন হুজুর আপনি মনে পেছ লাগাইছে। তো উনি যদি কই যা ঠিক আছে, তুমি মনে পাওয়ার কম, আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো, চেয়ারম্যান সাহেব লিখা দেন। চেয়ারম্যান কইব আমার পক্ষে সম্ভব না। এরপরে যদিও লিখা দে, ম্যাজিস্ট্রেটের কাছে গেলে কইব গ্রহণযোগ্য না, কইব ব্যান্ডারের সিগনেচার লাগবে, তার রেজিস্ট্রি, তার লাইসেন্সের সিগনেচার লাগবে, সিল লাগবে, তারপরে দলিল হবে। উনি যদি বলে চেয়ারম্যানের পাওয়ার কম, আমি এমপির কাছে যাব, ও এমপি সাহেব আপনি লিখে দেন। এমপি সাহেব কইব বেড়া আমি কি দলিল লেখুন নানি, আরো মাইর দিব। উনি যদি বুঝছি আপনি এমপি সাহেবের পাওয়ার কম, আমি প্রধানমন্ত্রীর কাছে যাব। শেখ হাসিনার কাছে গিয়ে যদি বলে, ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমি জমিনটা কিনছি বুড়িশ্বর, একটু লিখা দেন। উনি কইব তুই পাগল, আমি প্রধানমন্ত্রীকে দলিল লেখুন না। বোঝা গেল যে যার জন্য যে নিয়োগ প্রাপ্ত, যার জন্য যিনি উপযুক্ত, তার কাছে ওয়াজ বুঝতেছেন নাকি? তার কাছে যাইতে হবে, এছাড়া সম্ভব না। বাবা গবেষণামূলক আলোচনা একটু বুঝার চেষ্টা করেন। বোঝা গেল মেম্বার সাহেবের জায়গায় ক্ষমতাশীল, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের জায়গায় ক্ষমতাশীল, এমপি সাহেবের জায়গায় ক্ষমতা, মন্ত্রী সাহেব মন্ত্রীর জায়গায় ক্ষমতা, প্রধানমন্ত্রীর জায়গায় ক্ষমতা, রাষ্ট্রপতির জায়গায় ক্ষমতা। যেটার জন্য যিনি ক্ষমতাশীল, দলিল লেখনের জন্য ক্ষমতাশীল হলো ব্যান্ডার, ঠিক কিনা? জায়গা মতো যাইতে হলে ব্যান্ডারের কাছে যাইতে হবে। তাহলে জমির দলিল লিখে দিবে, ম্যাজিস্ট্রেটকে দেখাইলে ম্যাজিস্ট্রেট সিল দিয়া বলবে তুমি হলে জমির মালিক। যখন দলিলের মধ্যে সিল সাপ্পর থাকবো, সিগনেচার থাকবো, তখন উনি হবেন জমিদার। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনি ইমানদার যদি হইতে চাই,
মালিক। যেমনি ভাবে রেজিস্ট্রেশন লাগবে, জায়গা মতো যেতে হবে। ইমানদার যদি ইমানওয়ালা হতে চাই, তাহলে ইমানদারেরও ইমানের দলিল থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন আসবে, ও বুলবুলি হুজুর, ইমানের দলিল আবার কি? ও বাবা, আমার কথার দরকার নাই, আমার আল্লাহ কোরআনে কি কয়? আল্লাহ বলেন, শোনো শোনো, ইমানদার, তোমরা যদি ইমানদার হতে চাও, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহর আনুগত্য যদি তোমরা কেউ করতে চাও, অর্থাৎ তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও, মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের আনুগত্য করো। জবানটা খুলে কোন এই ঘোষণাটা দিয়েছেন কে? হয় নাই, জুড়ে কোন কে? আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবের আনুগত্য করবে, ওই লোকটা আমার আনুগত্য করবে। ও বাবা, এবার আমার নবীকে যদি বলি, নবী গো, আমি ইমানের দলিল নিয়ে চলতে চাই, ইমানদার হতে চাই, ও নবী কেমনে হতে পারবো? আমার নবী জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে, অন্য হাদিসের মধ্যে আছে নাফসিহি, তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না। তাহলে ইমানের দলিল, ইমানের দলিল, ইমানদার যদি আমি আপনি হইতে চাই, নবীর ভালোবাসার দরকার আছে না? আমার নবী, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীরে তুমি ভালো না বাসবে। তাহলে বোঝা গেল, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, কেউ আপনারা আমার ওয়াজের মধ্যে মনে বেজুই দিতেছেন? হ্যাঁ, এই মাহফিলের পরিচালক কই? পরিচালকে পেশা গেছে গা? পরিচালক কি যে পুস্টারের নাম হেনি? হাফেজ মোহাম্মদ রমজান ঘুমাই দেখেছে, তাহলে তো বেজুইতে নেই। একটু কোরআন হাদিসের কথা কইলে মানুষ নড়াচড়া শুরু করে। জমি দলিল করতে হইলে, জমিদার হওয়ার জন্য যেই জায়গায় গিয়ে জমিদের দলিল লেখানোর দরকার, ওই জায়গায় যেতে হবে। কথা কয় না? আপনি আমি ইমানদার হওয়ার জন্য শর্ত হলো নবীর ভালোবাসা। এখন এই নবীর ভালোবাসা চিনতে হলে, বুঝতে হলে, জানতে হলে, ইমানদারের দলিল কোথায় পাওয়া যাবে? ইমানদারের দলিল পাওয়ার জন্য ওই জায়গাটা কোনটা? জমিদারের দলিল যেরকম, জমিদারের দলিলের যেরকম ভেন্ডারের কাছে গিয়ে লিখতে হয়, আল্লাহ এবং তার রাসূলকে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য, ইমানের দলিল লেখার জন্য হক্কানি উলি আল্লাহর কাছে যেতে হয়। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ এবং রাসূলকে পাইতে হলে যার কাছে যাওয়ার দরকার, তিনি হচ্ছেন হক্কানি ওলি আল্লাহ। যেমনি ভাবে জমিদার হওয়ার জন্য, জমির দলিল লেখার জন্য ভেন্ডারের কাছে যেতে হবে জায়গা মতো, ওই জায়গায় না গেলে আপনি জমিদার হওয়া সম্ভব। ঠিক এমনি ভাবে আল্লাহ রাসূল পাওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূল পাওয়ার জন্য, অর্থাৎ ইমানদার হওয়ার জন্য, ইমানের দলিল করার জন্য যার কাছে যাওয়া প্রয়োজন, তিনি হচ্ছেন পীর মুর্শিদ।
এই জায়গা ছাড়া আল্লাহ রাসূল খুঁজে পাওয়া সম্ভব। আজকে আমাদের কত পথ কত মত আমাদের সামনে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কত সুন্দর কোরআন তেলাওয়াত মাইকের সামনে টেলিভিশনের সামনে বৈশা বৈশা করে, পীর আবার কি? আল্লাহ আছে, আল্লাহকে আমার কথা শুনে না, ডাইরেক্ট আল্লাহরে বলবো, এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বাবা, ডাইরেক্ট যদি পাওয়াই যাইতো তাহলে আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে ইডে ইডে বেড়া বিড়িরে ফাড়াই দিত। কথা কর। এই মা বাবা দুইজন রে, এক বুড়িশ্বরের মহিলা আর কই আশগঞ্জের পুরুষ, দুইজন রে একত্র করে ঘটকের মাধ্যমে বিয়াটা করাইছে, করায় এরপরে দুইজনের মধ্যে থেকে মার ফেড়ে দিছে, দিয়ে 10 মাস রাইখা এরপরে সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। কথা কন। এই মা বাবা হলো উসিলা, দুনিয়ায় সন্তান আসার উসিলা কি? মা বাবা। এরকম প্রত্যেকটা জিনিসের উসিলা আছে না নাই? আল্লাহ আসমান থেকে আমাকে খাওয়ান দিতে পারতো, এরপরও কেড়ে জমিনের মধ্যে হাল চাষ করি, ধান লাগাই, কত কিছু করার পরে ধানের ফলন হয়, ধান তুলি, বাইরাইয়া বুইরাইয়া মেশিন দিয়া সুইরা মিল করে নিয়া চাইল বাইর কইরা চুলার মধ্যে দিয়া ফাঁক কইরা এরপরে ভাত খাইতাম। বই এত কিছু কেন? আল্লাহ বুঝাইছে সবকিছুর একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে সিস্টেম দিয়েছেন, এই সিস্টেম অনুযায়ী আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছতে হবে। কথা কোন ঠিক কিনা? কিও তোমার জরিমানা হইছে, তুমি ঘুমাইতে গেছো, জিকির পারো নি তুমি? মা একটু জিকির করবা, একটু জিকির চলুক, সব ফুতাই গেছে গা। মা একটা লোক আল্লাহ আল্লাহ করবা, একটু জিকির হবে, জবানটা খুইলা মাথাটা নাড়ায়া, যেহেতু আল্লাহর ওলি আমাদের সামনে আসছে, আমি জিকিরের পরেই জামনে ওই আওলাদের রাসূলের ঘটনায়, সৈয়দের ঘটনায়, সৈয়দের কি পাওয়ারটা একটু বুঝাবো ইনশাআল্লাহ। আমি কি কথা বলতেছি আমার কথা বুঝতেছেন তো? বুঝতেছেন তো? হারুন রশিদের কথা মনে আসেনি? রাজত্ব অর্ধেকটা গেলাম চাইতেছে, ওয়াজ কিন্তু সামনে খালি বাড়তাছে ইনশাআল্লাহ। একটু প্রাণ খুলে জিকির হবে, বাম স্তনে দিয়ে নিচে কল, কলবের মাঝে জবানটা খুলে আল্লাহ আল্লাহ কয়েকটা জরব দিবেন, শরীরটা ঘামবে, ইমানটা তাজা হবে। মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজে কলবের মাঝে ধাক্কা দিবেন। আজকের মাহফিলে আল্লাহর ওলি উপস্থিত, ফয়েজ বরকত ইনশাআল্লাহ, গুনাহগুলি মাফ হয়ে যাবে, সাফ হয়ে আমরা বাসায় যাব। আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জবান খুলে করে আমিন। জবানটা খুলে আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ কোনি গো আমার মুর্শিদ সোনা, কোনি গো লোহারে বা নাইলো রে কলসা সোনা। আমার মুর্শিদ পরশ কোনি গো আমার মুর্শিদ সোনা, কোনি গো লোহারে বা নাইলো রে কলসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। লোহার কাশা শঙ্কর পড়িলে পরিষ্কার হয়, কষলে বাজলে গৌয়া গৌয়া। লোহার কাশা শঙ্কর পড়িলে পরিষ্কার হয়, কষলে বাজলে গৌয়া গৌয়া। মনের ময়লা দুধে দইলে আল্লাহ, মনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না। লোহারে বা নাইলোর কলসা সোনা। মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনা, কোনি গো লোহারে বা নাইলোর কলসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যায় হইছে গোসা দিনা দুধে দই পাতিয়া উঠেছে মাহবুব। মুর্শিদ নাম যায় হইছে গোসা
বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন ওই মাখন বখন করলে ওই মাখন বখন করলে মরণের বউ থাকে না লোহারে বানাইলোর কলসা সোহনবা মুর্শিদ পরাই মনে গো আমার মুর্শিদ সোনা কোনে গো লোহারে বানাইলোর কলসা সোহনবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া গৌয়া ও গো আমার আশিক চান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া গৌয়া কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইরা নীলা কুলো মন তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া গৌয়া ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া গৌয়া আল্লাহ 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 তোমার প্রেমে এত গজালা লোক সমাজে কইতে গনারি অন্তর হই কাল তোমার প্রেমে এত গজালা লোক সমাজে কইতে গনারি অন্তর হই কাল গলাতে কলঙ্কের মালা হাই হাই গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া রামা ও গো আমার জুয়েল চান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া রামা ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পৌয়া রামা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কি আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে জ্বলে ভিজে কি আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে জ্বলে ভিজে আল্লাহ 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 জবানে খুলে আল্লাহ আল্লাহ